হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুগলে যে সমস্ত ডেটা আপনার জমা আছে সেই সমস্ত ডেটাকে আপনি কোনোদিন ডাউনলোড করতে পেরেছেন বা দেখতে পেরেছেন? পারেননি তো। ইন্টারনেটে এমন এমন কিছু কিছু কোম্পানি আছে যারা আপনার সমস্ত ডেটা তারা নিয়ে বসে আছে। তো নর্মালি সেই সমস্ত ডেটাগুলো কি কি আপনার জানার ইচ্ছা হতেই পারে। নর্মালি সেই সমস্ত ডেটা হচ্ছে আপনার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের ডিটেলস, আপনার ফটো, আপনার আইডি, আপনার জন্মকুণ্ডলী পর্যন্ত ইন্টারনেটে কিন্তু জমা আছে। তো সমস্ত তথ্য জমা আছে, কিন্তু সেই সমস্ত তথ্য আপনি কোথায় আছে, কি সমাচার কিছুই কিন্তু দেখতে পারেন না বা জানতেও পারেন না। তো নর্মালি গুগলে একটা টেক আউট বলে একটা অপশন আছে। টেক আউটে যদি আপনি যান তো অবশ্যই আপনি আপনার যে সমস্ত ডেটা আপনি গুগলকে জমা রেখেছেন বা আপনি যে সমস্ত ডেটাগুলো আপনি কোম্পানিকে যে কোনো কোম্পানির কাছে হ্যান্ড ওভার করেছে সেই সমস্ত ডেটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনি দেখতেও পারবেন। তো টেক আউটে যেতে গেলে আপনাকে কী করতে হবে সেটাই দেখাবো মূল ভিডিওতে। চলুন দেখাই কীভাবে আপনি টেক আউটে গিয়ে আপনার ডেটা আপনি দেখতে পারেন এবং আপনি ডাউনলোড করতে পারবেন। তো চলুন লেটস গো। তো ফাইনালি আপনাকে টেক আউট ওপেন করতে হবে। তো টেক আউটে আপনি যাবেন কী করে, এটা সবথেকে বড় একটা বিষয়। তো টেক আউটে আপনাকে যেতে হলে যে কাজটা আপনাকে প্রথমে ফার্স্ট করতে হবে, আপনাকে কিন্তু ক্রোম ওপেন করতে হবে। তো জাস্ট আপনি ক্রোম ওপেন করবেন, গুগলে চলে যাবেন ডাইরেক্ট। তো আপনাকে এখানে কী করতে হবে, উপরে যে থ্রি ডটটা, উপরে যে রেড বাটনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাকে এই রেড বাটনে ক্লিক করতে হবে। তো রেড বাটনে ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সাইটটা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে, যে ডেস্কটপ সাইটটা জাস্ট এটা আপনার হয়তো এরকম থাকবে। জাস্ট আপনাকে এই ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। তো নর্মালি এটা অন করার পর আপনার মোবাইলে কিন্তু ডেস্কটপ সাইট অন হয়ে যাবে। তো অন হয়ে যাওয়ার পর জাস্ট একটা ছোট্ট ট্রিক আপনাকে পূরণ করতে হবে, যেটা পূরণ করলে আপনি অটোমেটিক্যালি টেক আউটে গিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন। তো নর্মালি আপনাকে জাস্ট এখানে সার্চ বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টেক আউট বলে আপনাকে টেক আউট takeout.google.com takeout.google.com জাস্ট এটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা নতুন পেজ কিন্তু আপনার সামনে এরকম ওপেন হবে। তো দেখবেন এরকম টেক আউট বলে একটা অপশন এখানে শো করবে। তো উপরে দেখতে পাচ্ছেন টেক আউট, জাস্ট গুগল টেক আউট, সেই গুগল টেক আউট আপনি ক্লিক করবেন। তো গুগল টেক আউটে ক্লিক করার পর আপনি দেখেন এইখানে আপনার যে ফোনের সমস্ত ডেটাগুলো দেখতে পাচ্ছেন, যে সমস্ত ডেটা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডেটা কিন্তু এখানে আপনাকে শো করবে। তো দেখেন আর্টস, কালচার, ব্লগার, ক্যালেন্ডার, ক্রোম, ঠিক আছে, প্রিন্ট, কন্ট্যাক্ট, ডাটা, ড্রাইভ, ফিট, গুগল অ্যাকাউন্ট, সমস্ত কিছু এখানে কিন্তু শো করবে। গুগল ফটো, সমস্ত ডেটা আপনি গুগলে আপনার কোন প্ল্যাটফর্মে কোন অ্যাপ্লিকেশন আপনার ডেটা জাস্ট ট্রান্সফার করা আছে, সমস্ত রকম ডেটা কিন্তু এখানে দেখতে পাবেন। আপনার ফোন নাম্বারের ডেটা, আপনার জন্ম তারিখের ডেটা, কি লোকেশন হিস্টোরির ডেটা, ইমেল, জিমেল, ম্যাপস, মাই অ্যাক্টিভিটি, আপনার ম্যাপস, নিউজ, ঠিক আছে, পিন পয়েন্ট, হাব বা রিমেম্বার যেগুলো সেভ করে রেখেছেন, সমস্ত কিছু ডেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো নর্মালি ফাইনালি ধরুন যে কোনো একটা ডেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে চান। তো দেখেন ম্যাপস আমি এখানে ক্লিক করব, মাল্টিপ্লেস ফরম্যাট। জাস্ট আপনি যখন মাল্টিপ্লেস ফরম্যাট ক্লিক করবেন এখানে দেখেন একটা অপশন আপনার সামনে শো করবে। এখানে যখন আপনি এই মাল্টিপ্লেস, যখন এই অল ম্যাপ ইনক্লুড, আপনি টোটাল নিতে চান না কোন ধরনের ডাটা আপনি দেখতে চান বা ডাউনলোড করতে চান। তো নর্মালি আমি যদি সব এখানে ক্লিক করি তো তারপরে এখান থেকে মাল্টিপ্লেস ফরম্যাট আপনাকে জাস্ট এখানে ওকে করতে হবে। তো নর্মালি যখন আপনি এটা ওকে করবেন, ওকে করার পর এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে। তো ধরুন এটা একটা ডাউনলোড হলো, তারপরে আপনি ধরুন এখান থেকে যে কোনো একটা কিছু আপনি ডাউনলোড করবেন। তো নর্মালি আপনি যেটা ডাউনলোড করবেন এই মাল্টিপ্লেস ফরম্যাটে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যে কোন ফরম্যাটে এখানে নেবেন ওকে করে দেবেন। তো জাস্ট এই যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট যে সে অপশনে আপনি ক্লিক করবেন সমস্ত ডেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আপনি শেষের দিকে আসবেন, জাস্ট আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে যখন আপনি আসবেন এখানে তো সমস্ত রকম ডেটা আপনাকে কোন ডেটা দেওয়া হবে, আপনি কোন ডেটা গুগলে সেভ করে রেখেছেন বা কোন কোম্পানিকে আপনি দিয়ে রেখেছেন, এখানে তো জাস্ট তার ইনফরমেশন এখানে দিয়েছে। এই যেরকম সেভ দেখতে পাচ্ছেন এখানে আপনি কোন ডেটা সেভ করে রেখেছেন গুগলে বা কোনো কোম্পানিতে বা আপনার ফোনে, সমস্ত এখান থেকে দেখাবে। সেটা কোন ফরম্যাটে আপনি নিতে চান এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ফরম্যাটে নিতে চান। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, জাস্ট আপনাকে নেক্সট স্টেপে যদি আপনি ক্লিক করেন তো নেক্সট স্টেপে ক্লিক করার পর অটোমেটিক্যালি এখানে কিন্তু একটা জাস্ট ক্রিয়েট এক্সপোর্ট দেখাবে, জাস্ট আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো নর্মালি এখানে দেখেন কতগুলো অপশন দিয়েছে, জাস্ট আপনি কতগুলো নিতে চান, 2 মান্থ ফর 1 ইয়ার, আপনি 1 বছর থেকে 2 মাস পর্যন্ত আপনি নিতে পারবেন। এখানে জাস্ট ফাইল সাইজ দিয়ে আছে, সেটা হচ্ছে জিপ ফাইল নিতে চান না জেড ফাইল। তো তারপর জিপ ফাইলে নেন তার মাপ হবে হচ্ছে মিনিমাম 2 GB। আর যদি আপনি TGZ নেন তাহলে 50 GB, এটা হাই কোয়ালিটি। তো যদি জিপ ফাইলে নেন তাহলে 2 GB।
তো জাস্ট আপনি যদি এটাকে ক্রিয়েট এক্সপোর্ট করেন তো অটোমেটিক্যালি এটা কিন্তু ক্রিয়েট এক্সপোর্ট হতে থাকবে। তো জাস্ট আপনাকে এই যে ক্রিয়েট এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এটা আপনাকে কী করতে হবে, এখান থেকে যদি আপনি ক্যান্সেল করে দেন ক্যান্সেল হবে। জাস্ট আপনি যদি ক্রিয়েট আদার এক্সপোর্ট যদি করতে চান সেটাও হবে। তো নর্মালি আমি যদি এটা ক্যান্সেল করে দেবো, আমি এখন আপনাদের দেখানোর জন্য করছি। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার সমস্ত যেটা আপনি কিন্তু ইমেল মারফত কনফার্ম করতে পারবেন এবং নিতে পারবেন। তো দেখেন এখানে আমি এটা ক্যান্সেল করলাম, অটোমেটিক্যালি একটা মেসেজ চলে আসলো। এবার আপনি যখন সেটাকে এক্সপোর্ট করবেন অটোমেটিক্যালি আপনার জিমেলে একটা মেসেজ যাবে, সেই জিমেলে গিয়ে জিপ ফাইল যখন আপনি ওপেন করবেন তো টোটাল ডেটা আপনার সমস্ত রকমের ডেটা, এক বছরে কত ডেটা আপনি ব্যবহার করছেন, কী কোথায় কী দিয়ে রেখেছেন, আপনার জন্মকুণ্ডলী কোথায় কী আছে না আছে সমস্ত ডেটা কিন্তু আপনাকে গুগল দিয়ে দেবে ডাউনলোড মারফত। তো আপনি অনায়াসে জানতে পারবেন আপনার ডেটা কে কী ইউজ করছে এবং কোথায় কোথায় কী ডেটা আছে। আপনি চাইলে কিন্তু গুগল টেকআউটে গিয়ে সার্চ করে আপনার ডেটাগুলো দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো নর্মালি ভিডিওটা ভালো লাগার কথা, সমস্ত ইনফরমেশন পাওয়ার কথা। তো আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ধরনের এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন। নমস্কার, জয় হিন্দ।